শীতকালের একটা ফেমাস রেসিপি হচ্ছে এই কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটি কিন্তু খুব ভালো ফ্রেশ এবং গোটা গোটা দানার এখানে নিয়ে নিয়েছিলাম। সেটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি, ময়দাও মেখে নিয়েছি। এবার তৈরি করব সেই খাবার যেটা খাবার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। তো এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিগুলো। আমি শুধু কড়াইশুঁটি পেস্ট করেছি, এর সাথে অন্য কিচ্ছু পেস্ট করিনি। তার একটা কারণ আছে, সেটা পরে বলছি। আর এখানে সুন্দরভাবে ময়াম দিয়ে মেখে রাখা আছে। আবার আদা কাঁচা লঙ্কাও কিন্তু আলাদাভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এই আধা ভাঙা আদা এবং কাঁচা লঙ্কা যে গ্রেট করা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। ভালোভাবে আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটাকে ভেজে বের করতে হবে। কারণ আদা কাঁচা লঙ্কার সঙ্গে আমি মটরশুঁটির সঙ্গেই এটাকেও পেস্ট করতে পারতাম, কিন্তু একসঙ্গে পুরো জিনিসটা ভাজলে অনেক সময় আদার গন্ধটা থেকে যায়। সেই কারণে এটাকে আলাদা করে ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন মটরশুঁটির পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দেব। আর শুধুমাত্র স্বাদ মতো নুন এবং চিনি মিক্স করে আমি পুরো এই পেস্টটাকে একদম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে বা জলটা শুকিয়ে যাবে ওই অবধি ভেজে নিতে হবে। ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে চাইলে জিরের গুঁড়োও অ্যাড করা যেতে পারে এবং গরম মশলার গুঁড়োও অ্যাড করা যেতে পারে। আমি কিছুই অ্যাড করিনি। তো এইভাবে করে পুরো পুরটাকে রেডি করে নেওয়া হলো। এবার মেখে রাখা ময়দাগুলোকে লেচি কেটে নিয়ে সেগুলো গোল 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 করে তার ভেতরে ঠান্ডা করা পুরটাকে দিয়ে দিতে হবে। বেশ অনেকটা করেই ঠেসে ঠেসে পুর দিয়ে ময়দার লেচির ভেতরে এরকম একটা গোল করে নিয়ে নিয়েছি। এবার এটাকে পুরো ঘুরিয়ে হালকা হাতে চেপে চেপে একটু তেল দিয়ে বেলে নিতে হবে। আর কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর কিছুই না, জাস্ট এইভাবে করেই গরম তেলে পুরো ডুবো তেলে ছেড়ে একদম ফোলা ফোলা গরম গরম কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি, শুধুমাত্র সার্ভ করার অপেক্ষায়। দেখাই যাচ্ছে ভেতরটা একদম সম্পূর্ণ গ্রিন হয়ে আছে আর প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ফুলেছে। এবার আলুর দমের সাথে পরিবেশন করলেই রেডি।